মেয়েটি তার গায়ের একমাত্র জামাটি খুলে ফেলে, তারপর প্যান্টও খুলে নেয়। এরপর সে মোটা বুট পরে নেয়। কিছুক্ষণ গা গরম করার পর সে ধীরে ধীরে ঠান্ডা হ্রদের পানিতে নামে, কিন্তু পানিতে নামার পরই সে বুঝতে পারে এটা কত ভয়ঙ্কর ঠান্ডা, হাড় জমে যাওয়ার মতো অবস্থা। সে সঙ্গে সঙ্গে ফিরে আসে, নিজের শরীরের পানি ঝেড়ে আবার লাফাতে শুরু করে যাতে শরীর গরম হয়। এরপর সে আবার হ্রদের কেন্দ্রের দিকে তাকায়, বুঝতে পারে বাঁচতে হলে এই ঠান্ডা পানির মধ্য দিয়েই যেতে হবে। তাই সে প্যান্টের বেল্ট শক্ত করে বাঁধে। তারপর একটি কাঠের গুঁড়ি পানিতে ফেলে দিয়ে তার উপর ভর দিয়ে আস্তে আস্তে হ্রদের দিকে এগিয়ে যেতে থাকে। প্রচণ্ড ঠান্ডায় তার শরীর অবশ হয়ে আসতে থাকে, কিন্তু সে থামে না। অনেক কষ্টে সে বিমান দুর্ঘটনার জায়গায় পৌঁছে। সে একবার গভীর শ্বাস নেয়, তারপর সরাসরি পানির নিচে ডুবে যায়। 20 মিটারের বেশি নিচে যাওয়ার পর সে অবশেষে বিমানটিকে দেখতে পায়। তার কাছে সময় খুব কম ছিল, তাই সঙ্গে সঙ্গেই সে ককপিটের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সে স্যাটেলাইট ফোন খুঁজে পায়। সে হাত বাড়িয়ে ফোনটি নিতে যায়, কিন্তু দেখে এটি শক্ত করে আটকানো, কিছুতেই খুলতে পারছে না। শ্বাস নিতে কষ্ট হতে থাকলে সে উপরে উঠে আসে। যদিও সে ফোনটি আনতে পারেনি, তবুও সে দুটি ব্যাগ নিয়ে আসে, কিন্তু তখন সে জানত না যে এই ব্যাগ দুটি তাকে বাঁচাবে। পানির উপর উঠে আসার পর সে হাঁপাতে থাকে। সৌভাগ্যবশত কাঠের গুঁড়ি তাকে ভেসে থাকতে সাহায্য করছিল, কিন্তু প্রচণ্ড পরিশ্রম আর ঠান্ডা পানির কারণে সে একেবারে ক্লান্ত হয়ে পড়ে। সে কিছুক্ষণ কাঠের গুঁড়ির উপর শুয়ে বিশ্রাম নিতে থাকে। তারপর যখন সে ঘুরে তাকায়, তার চোখের সামনে অবিশ্বাস্য এক দৃশ্য দেখা দেয়। এক বিশাল বাদামি ভালুক তীরে দাঁড়িয়ে আছে। নারী চিৎকার করে তাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু ভালুক কোনো ভ্রুক্ষেপ না করে তার মৃত প্রেমিকের দেহের দিকে এগিয়ে যায়। নারীর হৃদস্পন্দন বেড়ে যায়। সে আতঙ্কিত হয়ে পড়ে, যদি ভালুকটি দেহটি খেয়ে ফেলে তাহলে সে সারা জীবন অনুতপ্ত থাকবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ভালুকটি মৃতদেহে কোনো আগ্রহ দেখায় না। কিছুক্ষণ শুকে দেখার পর সে চলে যায়। তখন নারী আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত তীরের দিকে সাঁতার কাটতে থাকে। সে বিশ্রাম নেওয়ারও সময় পায় না, যাতে ভালুক ফিরে আসার আগেই সে দেহটিকে সরিয়ে ফেলতে পারে। তীরে পৌঁছে সে প্রথমেই মৃতদেহ সরিয়ে নেয়। এরপর ব্যাগ দুটি খুলে দেখে ভিতরে কি আছে, কিন্তু আশ্চর্যের বিষয়, ভিতরে শুধু লাল প্লাস্টিকের ব্যাগ ছিল। তার কৌতূহল বেড়ে যায়, তাই সে ব্যাগটি খুলে দেখে ভিতরে শুধু টাকা আর টাকা। অন্য সময় হলে সে খুশিতে আত্মহারা হয়ে যেত, কিন্তু এখন তার কাছে এই টাকা কোনো মূল্যই রাখে না।